হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এসছি হচ্ছে এই দেখো বাপের বাড়ি এসছি দুদিন আগে, আর এখন আছি হচ্ছে ঘুরতে এসছি বোনের বাড়ি বুরুলে। এখন নিয়ে কি করবি? এখন রাখ না, ওদের বাড়িতে গিয়ে নিবি। তো অ্যাকচুয়ালি এসছি আমি বোনের বাড়ি যাচ্ছি, আমার বোনের বাড়ি হচ্ছে বুরুলে। আর তো চলো তো বুরুলে একবার নদীর ধারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখাই একটু, চলো। তো দেখো এটা হচ্ছে আমাদের বুরুল নদী, কত সুন্দর। আগে আমি মানে বিয়ের আগে এখানে প্রেম করতে আসতাম। সব দেখো স্কুল ছেলেরা ভর্তি, দেখো ইয়ং ছেলেমেয়েরা ভর্তি। আমার ছেলেকে কি বলবো, এখানে দেখে দেখে এই একজন। কবার এসছিস বল? মিথ্যা কথা বলবি না। দেখো ওটা কি জেটি, ওটা না, অন্ধকার হয়ে আছে। স্কুলের ছেলেমেয়েরা ভর্তি, কি এখানে আসবো? দেখো এখানে সব স্কুলের ছেলেমেয়েরা ভর্তি। ওটা হচ্ছে শ্মশান, তোমাদের একটু জুম করে দেখাই কোথায়। হ্যাঁ, এটা হচ্ছে শ্মশান, মহা শ্মশান। একটু দেখে নাও। এই দেখো বাবা, বেশি যাব না, আমার আবার ভূতের ভয়। দেখো এখানে ভিউটা খুব সুন্দর লাগছে। আরে দাঁড়ান একটুখানি বাবা, আমার ছেলেকে আমি। এই দেখো এখানে একটা আমাদের হচ্ছে মা কালীর মন্দির আছে, মানে এই শ্মশানের কাছে। এই দেখো কি অবস্থা। আয় চলে আয়। ওইখানে একটা ভিডিও করবো বললাম, বললি না? ওখানে তো করতে পারতো বসে বসে। চ ওইখানে না, ওইখানে চল। জয় মা। এখানেও একটা মনসা, এটা নইগুলো সব নতুন হয়েছে বল। এটা তো অনেক এটা করে আমি তাও দেখিনি না। চল আয়। এখন হেঁটে হেঁটে যেতে হবে, মানে অটো থেকে নেমে। আমি তোমাদের প্রথমে ইন্ট্রোটা ভালো করে দিতে পারলাম না, ওখানে প্রচুর মানে সাউন্ড হচ্ছিল। অটো থেকে নেমে, আমাদের ওখান থেকে বাস থেকে অটো থেকে নেমে এখন বুরুল নদীর ধারে। আর বুরুল নদীর ধার থেকে এখন আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে হেঁটে হেঁটে যাব বোনের বাড়ি, মানে এখান থেকে অনেকটাই প্রায় হাঁটতে হয়। তো চলো একটু হেঁটে হেঁটে যাই। অনেক দিন আগে এসেছি বোনের বাড়ি, জানি না তোমরা আমার বোনের বাড়ি দেখেছো কি, আমার ঠিক মনে পড়ছে না। তো চলো যাই। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এইখানে একটা আমার বোনেদের নাকি জায়গা আছে। বোন মানে আমার কাকার মেয়ের কথা বলছি। এখানে বোন, এই আমার বোন বলছি, আমার ছেলে হচ্ছে এগিয়ে গিয়ে চলে গেছে। এখন আমার ভাইজি আর আমি, তো ব্যাক করি, আমার ব্যাক করি, ভাইজি আর আমি দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো নেমেও হাঁটতে হবে এখন। এবার এই পায়েতে একটা চাকা লাগাতে হবে। আমার ছেলে বলে তুমি, আসলে ওখানে আমরা একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম, একটু রিল করছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। কারণ এতক্ষণ গিয়ে ফিরে পড়ার কথা। কি জ্বালা রে বাবা, কি দেরি হয়ে গেল। এইগুলো কি রে, এইগুলো জানি এগুলো কি বলো তো? ফোটা ফলের মতো দেখতে। দেখ ছোটোবেলায় এইগুলো নিয়ে এরকম ফোটা ফলের মতো দিতাম। চলো যাই, বোনেদের যখন ঘরের কাছে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু আগে গেলে ভালো হতো, ওদের পুরো বাস্তুটা ঘুরে দেখাতে পারতাম। মানে আমার বোনেদের এরিয়ায় ঢুকে পড়েছি। এই হচ্ছে আমার বোনেদের পুকুর, এইটাই না? হ্যাঁ, এইগুলো পুকুর ওদিকে সব জায়গায়, ওইদিকে সব। এবার এখান থেকে যত ঢুকছি এই জায়গা সব আমার বোনেদের। ওই আমার বোনের বাড়ি, মানে আমার কাকার মেয়ে। এ দেখো এটা ওদের পুকুর, ওই শান। আর ওই ওর শ্বশুর মশাই দাঁড়িয়ে বোধহয় ছিপ টিপ ফেলছে নাকি না সেভিং করছে। আর ওই দেখো আমার বোনের বাড়ি। অনেক দিন পরেই এলাম। বলবে এতক্ষণ কি করছিলে? ভালো দেখছে কে ঢুকছে। হ্যাঁ অন্ধকার। ওই দেখো আমার বোনের বাড়ি। এই দেখো আমার বোনের হচ্ছে এটা ঠাকুর নতুন করেছে, তাই তো? নতুন হয়েছে। কোনটা সরস্বতী? লোকনাথ,
ও আচ্ছা, নীলটা সরস্বতী। এইটা খুব ভালো লাগছে, শিব ঠাকুরের এইটা। আচ্ছা, চলো ওদের একটু ছাদ থেকে তোমাদের ঘুরিয়ে আনি। এই যে পুরো দেখছো, মানে আমার বোনেদের পুরো এই মানে এই সব সব পুরো যা দেখতে পাচ্ছ এইখান থেকে সবটা ওদের বাস্তু জায়গা, প্রচুর বাস্তু জায়গা। কি সুন্দর ফুল গাছগুলো হয়েছে। এই যে পুকুর পাড় ওই দিকের সব সেই কোনা না উল্টি, সেই দিক থেকে সবটা এদের, মানে এদের বাস্তু জায়গা বিশাল। আর ওখানে সবজি চাষ করেছে দেখতে পাচ্ছ, ধনেপাতা আর কি কি সব আছে, বেগুন, পুঁই শাক। এই দেখো, এটা পালং শাক, ধনেপাতা, ওখানে পুঁই শাক। এদের শানটাও খুব সুন্দর, দেখছি যদি যেতে পারি দেখাবো। আর এই একটা দুষ্টু আছে আমাদের, বন্দুকটা পেয়ে খুব খুশি। বন্দুক পেয়ে খুশি হয়েছিস পিগলু? একবার বলে দাও। ওইটা পড়ে গিয়ে এ একটা টুকরো পড়ে গেলে আর খুঁজে পাবি না, বুঝলি? তো বন্দুকটা এনে দিয়েছি, খুশি হয়েছে। ও এইখানেও আর একটা ঘর হয়েছে। ও এইখানেই জন্মদিনটা করছিলিস না? হ্যাঁ, আমি ভাবছি যে কি এদের জন্মদিনে কোথায় করেছে এটা। এটা হয়েছিল খাবার টেবিল। এটা আমার নতুন তো। ও আমার বোনপোর জন্মদিন কদিন আগে জন্মদিন হলো, আমি দীঘায় গিয়েছিলাম, আসতে পারিনি। এটা খাওয়ার টেবিল হয়েছিল, দেখো তোমরা একবার। কি আছে, কোনো ঘরের লোক খাবে আবার কি আছে, এ দিয়ে কজন বসেছে এখানে, কজন হবে? 4 জন হয়ে যাবে অনায়াসেই। হ্যাঁ, তা আমি ইয়ার্কি করে বলছিলাম চলো ইট পেতে একটা বেদির মতন করে দিই, তখন মা বলে যে তপটা আছে তো, চল না এইভাবে করে দাও। আমি আর অভিজিৎ এরকম তুলে এনে সাজানো। এটা ঘরটা খুব একটা বড় হয়নি, ছোট না গো, বিয়ে করলে বলবো এই ঘর যা নিচে যে ঘরটা থাকতাম আগে, সেই সোনা অসুস্থ হলে তো সেই ঘরটা, আর এই ঘরটা সেম, একদম সেম। এইটা তো করলো, তারপরে তো হঠাৎ করে গাছটা ছিল তো কিছু লাগানোই হয়নি, করে না। অভিজিৎ কোথায়? দোকানে বেরিয়ে গেল, হাই রে, দোকানে বেরিয়ে গেছে, আমার সঙ্গে দেখা হলো না। আয় চলে আয়। ও বাবা, কেট দিলে, কত বড় কেট। ওই তোদের আমের বকুল হয়েছে রে, দেখো এদের আম গাছে কত বকুল হয়েছে। মেসো ফোন করছে। এই দেখো আমার বোনেদের হাঁস দিয়ে গেছে যা ছেঁটে ছুটে, দেখা যাবে না, ছেড়ে দে। ওই দেখো, দেখতে পাচ্ছ হাঁস কটা? এই দাঁড়া মানুষ, ফোন পড়ে যাবে। 3, 2, 5, এই কত ছোট ছোট ছিল বল, ভিডিও করেছিলাম। এই দেখো মরে গেছে তো, কদিন আগে একটা মরে গেল। কত বড় দেখো এদের বাস্তু জায়গা, বিশাল বড়। পিগলুর যদি একটা খেলার কেউ সাথে থাকতো বল, কত বড় জায়গা। তো করে দিয়েছিল ওর ভাইটা মাঝে সাথে আসে, এসে খেলে আগের দিন। এত বড় জায়গায় কিন্তু ও পুরোপুরি একা। ভেঙে যাবে মানু, ভেঙে যাবে, ভেঙে যাবে। খেলুক, তোরা দুজনে খেল, আমরা এখান থেকে পুকুরটার কাছে যাই, চলে যাই বলিস। এই দেখো, তোমরাই বলো আমি কি খারাপ বলেছি? আমার বোনেদের পুকুরটা একবার দেখো, মানে স্নানটা দেখো কি দারুণ। সেই অনিদিদের স্নানের কথা মনে পড়ে, তাও অনিদিদের থেকেও বলবো বড়। মনে নেই তোর? এই দেখো, এটা ওদের পুকুর। পুকুরে মাছ ফাছ আছে? আরে পুকুরে মাছ আছে, নেমে আর কি করবো। নামা হয় না, তোমার তো কেউ নেমে চান করি না, জল তুলে রাখি। গভীর, যাই বলি, ছোট ছোট মাছ দেখাই যাচ্ছে। ফোন নিয়ে স্যার দেখাতে যাবনি, ফোন যাবে উল্টে। ফোনটা জলে দিয়ে দিই। পাচ্ছিস ওইখানে দেখতে পাবি, দেখ নিয়ে যা। এইখানে পাটটা ছিল, তোমার মনে আছে? পাটটা তো ভেঙে গেছে। কোথায়? অন্য ফোন নিয়ে যাসনি অন্য। এইখানে এই যে এইখানে পাট ছিল না, বাঁধানো ছিল না, এইরকম বাঁধানো ছিল তো পড়ে গেছে। কেন? ঠিক করে হয়নি মনে হয় ঠিকঠাক মতন, ওই জন্য পড়ে গেছে। আমি একটু বেলা বেলি এই জন্যই। মন্দির আছে, চলো ওদিকে বাগান দেখাই।
সত্যি একা সন্ধ্যেবেলা বেরোতে ভয় লাগবে, যাই বলিস। না আমার আর সেই হ্যাঁ? ভয়টা নেই, কিন্তু এই লাস্ট দুদিন আমার একটু ভয় লাগছে। এখানে একজন মারা গেছে ওই সামনে ওই দিকে, তাহলে আমি ফুলটা ফেলে দিই। মারা গেছে না। সেই বড় মাটা না, এখানে আমাদের বাড়িতে পাতা কাঠি ছাড়াতে আসছে বুঝতে। এবার নাকি রান্না করলে পিছন দিকে এসে দাঁড়িয়ে থাকতো, ও মা কি রান্না করছে গো, চেয়ে খেয়ে যেতে। এবার খাওয়া তো মানুষকে ভালো লাগে, কিন্তু মরে গেছে, আমি সেই থেকে আর বাইরে রুটি করতে যাইনি। নাহলে মারা সব করে তো 9টা বাজে 9:30 বাজে, আমি সেই যেখানে তো এই বাপ্পাদার মা মরে গেছে, আমার দেখ কিছু মনে হয়নি। না গো আমার কেন জানি না ইনি মারা যেতে এই বুটি এইগুলো তোদের? সব এই দেখো এগুলো সব কিন্তু আমার বোনেদের। এই যে সব সুপারি গাছ, নারকোল গাছ দেখো, মানে ও তোর ছেলে কিছু করতে লাগবে না, বসে খাবে। দিলে যাবে কিছুদিন আগে। কেউ হ্যাঁ সেটা একটা না রে বাবা। তবে আমার যতদূর মনে হচ্ছে হাঁপাপি পাবি, বুঝলি? হুম, এই পর্যন্ত এই রাস্তা, ওই দিকের রাস্তার কোল থেকে এই দিকের রাস্তার কোল পর্যন্ত। এই কত সস নিচ্ছে। এই জন্যই তো রাগ ধরে, তারপরে বলবে আমি আর খাবো না। তো আমি তো পরিমাণ মতন দিয়ে মেখে দিয়েছি, আর একটু মতো সস লাগলে নেবে না। আমি আর সস নেবো না, ও নেবে না, অঙ্কুশও নেবে না। না তুই একটুখানি খা। মিষ্টি দিয়েছে, চাউমিন দিয়েছে, এ দেখো সবাই মিলে এখন চাউমিন খাচ্ছি। আমি সস খাই না, বুলটি দিয়ে ফেলেছে বলে তাই। আমি না চাউমিনের সস নিই না। কি করছে? বসে খা মানু। তুই কি অন্ধকারে মাছ ধরতে গেছিস নাকি? তো বন্ধুরা এখন বাজে 7টার মতো, 7টা রে দেখেছো, এই দেখো সব অন্ধকার হয়ে গিয়েছে। আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। আর ওই বুরুলে যাব, ওদের ওই বাজারের কাছে, ওখানে গিয়ে একটা দোকানে ব্লাউজ তৈরি করতে দেব। তো চলো যাই, আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এখন এদিকে শুধু অন্ধকার, বন জঙ্গল। তো চলো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে। টাটা।